আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বেসনের গোলা তৈরি, যেটা তৈরি করলে আপনি আলুর চপ বা বেগুনি যাই ভাজেন একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। তো চলুন আমি কিভাবে পারফেক্ট বেসনের গোলাটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পারফেক্টভাবে বেসনের গোলা তৈরি করার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিব। তো আমার আজকে প্রয়োজন হচ্ছে 1.5 কাপ পরিমাণ বেসন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। তো প্রথম আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আর আমি যখন বেসনটাকে সংরক্ষণ করেছি তখনই আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। তার চেলে নিলে কি হয়, গোটা যে দানাগুলো আছে সেগুলো আলাদা করে নেওয়া যায় আর বেসনটা সুন্দর হয়। তো আমি 1.5 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো উপাদানগুলো আমি ভালো করে বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট। এখানে চেষ্টা করবেন আদা রসুনের পরিমাণ মতো দেওয়ার জন্য, কারণ একটু বেশি হলে কিন্তু আপনার বেসনের গুলাতে গন্ধ করবে বা আলুর চপ বেগুনি যাই বানান সেটাতে একটা বাজে গন্ধ করবে, তখন আর খেতে ভালো লাগবে না। আদা রসুনটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি পারফেক্ট বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি। যারা আমার আজকের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাকে লাইক আর ফলো দিয়ে সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গোলাটাকে তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু কিছুতেই বেশি পানি দেওয়া যাবে না। অনেকেই ভাবে যে গোলা তৈরি হলেও আপনার আলুর চপ বা বেগুনি ফুলে ওঠে না। তো এর জন্য আপনি একটু সময় নিয়ে বেসনের গোলাটাকে মিক্স করে নেবেন। আর কিভাবে বুঝবেন আপনার বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা, আপনি যে চামচটা দিয়ে এই গোলাটাকে গুলবেন সেটার মধ্যে আপনার পেছনের পাশে আপনি একটু আঙ্গুল দিয়ে পেছনের পাশে একটু টান দিলেই দেখবেন একটা রেখার সৃষ্টি হয়েছে বা একটা দাগ সৃষ্টি হয়েছে। তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 20 মিনিট পরে ফেরত আসব। তো 20 মিনিট পরে দেখেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু আলুর চপ বা বেগুনি সব কিছু ভাজার জন্যই আমার বেসনের গোলাটা একদম রেডি। যারা এতদিন ধরে ভেবে আসছেন যে আপনার গোলাটা পারফেক্ট হয়েছে বা আলুর চপ বেগুনি কিছুটাই ফুলে না, তো তারা এই রেসিপিটা ফলো করে আলুর চপ বেগুনি ভেজে দেখবেন। অবশ্যই আপনার আলুর চপ আর বেগুনি অনেক ফুলে উঠবে। তো আমার আজকের এই পারফেক্ট বেসনের গোলা রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।